নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি সত্য বাস্তব বিষয় উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি, যাতে আমরা জানতে পারি মানুষের জন্য জীবনের জন্য করণীয় বিষয়ক আলোচনায় আমরা প্রথমেই বলবো যে মানুষ একা থাকতে পারে না, তাই সে সঙ্গ চায়, এবং মানুষ এই জন্য সঙ্গবদ্ধভাবে বসবাস করার জন্য সমাজ গঠন করেছে। মানুষের জীবনের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন মানুষ তেমন কোনো উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। বনে জঙ্গলে বসবাস করত, হিংস্র জীব জানোয়ার তাদেরকে খেয়ে ফেলতো, এবং তারা জীব জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য তারা অস্ত্র তৈরি করে, তারা সেই গিরিগুহায় তারা লুকায়ে থাকে, এবং তারা বড় বড় গাছে তারা লুকায়ে থাকে, গাছের সুড়ঙ্গের ভিতরে তারা লুকিয়ে থাকে, এবং তারা জীবনকে রক্ষা করার জন্য, হিংস্র জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা অস্ত্র তৈরি করে, তারা বর্ষা ফালা ইত্যাদি তৈরি করে। এবং এইভাবে যখন মানুষ নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন মানুষ আস্তে আস্তে ঐক্যবদ্ধ হয়ে যায়, এবং ঐক্যবদ্ধ হয়ে সেই হিংস্র জীবজন্তুর হাত থেকে বাঁচার জন্য তারা একটি সমাজ গঠন করে, এবং সেই সমাজে পরস্পরের সুখ দুঃখ, অসুখ বিসুখে, নানান ধরনের সমস্যায় তারা পরস্পরের পাশে গিয়ে দাঁড়ায়, এবং এইভাবে মানব সভ্যতা টিকে আছে, এবং এইভাবে মানব সভ্যতা বেঁচে আছে। তো সুতরাং আমরা দেখতে পাই যে মানুষের জন্য জীবনের জন্য মানুষ যখন হাহাকার করত, মানুষ যখন সেই প্রাকৃতিক দুর্যোগে তারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল, যে প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করেছে। তারা কি করেছে? তারা বস্ত্র তৈরি করেছে, তারা সেই অস্ত্র তৈরি করেছে, এবং সেই বন জঙ্গলে হিংস্র জীবজন্তুর হাত থেকে বাঁচার জন্য। এভাবে আমরা দেখতে পাই যে মানুষ আসলে অত্যন্ত অসহায়, দৈহিকভাবে অসহায়, কারণ মানুষের মাথায় কোনো শিং নেই, হাতে কোনো নখন নেই, এমন কোনো প্রাকৃতিক যন্ত্র নেই যা দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারে। সুতরাং এই সৃষ্টি জগতে মানুষই সবচেয়ে অসহায়, আবার বর্তমানে মানুষই সবচেয়ে শক্তিশালী। এবং মানুষ যে এই যে শক্তিশালী হওয়ার পিছনে মানুষের অসহায়ত্ব মানুষকে শক্তিশালী করেছে। কারণ যখন দেখা গেল যে হিংস্র জীবজন্তুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার কোনো উপায় নাই, তখন তারা তাদের শানিত বুদ্ধিকে ব্যবহার করে তারা অস্ত্র তৈরি করেছে। তারা আস্তে আস্তে কী করেছে? বস্ত্র তৈরি করেছে, আগুন জ্বালানো শিখেছে, চাকা তৈরি করতে শিখেছে। এইভাবে তারা কী করেছে? আস্তে আস্তে সভ্য হয়েছে, এবং অন্যান্য জীব জানোয়ার থেকে তারা অনেক ঊর্ধ্ব স্তরে উপনীত হয়েছে, এবং তারা কি করেছে? সমস্ত প্রকৃতিকে জয় করেছে, হিংস্র জীব জানোয়ারকে জয় করেছে। জয় করে তারা এই পৃথিবীতে আমাদের এই মানব সভ্যতা তারা গড়ে উঠেছে। আজকে এই আলোক ঝলসানো এই যে সভ্যতা, এই যে 100 তলা 150 তলা 200 তলা বিল্ডিং, এই সমস্তগুলো এগুলো মানুষই করেছে। মানুষের দুঃখে মানুষই গিয়ে পাশে দাঁড়িয়েছে, মানুষের অসুস্থতা মানুষই তাদের চিকিৎসা করেছে, মানুষের ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় মানুষই তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এভাবে আজকে মানব সভ্যতা এই পৃথিবী টিকে আছে। সুতরাং সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। মানুষ করবে মানুষের সেবা, আর সব কিছু বাজে। আরও যদি থালা তসবিমালা লাগিবে না কোনো কাজে, মানুষ করবে মানুষের সেবা, আর সব কিছু বাজে। এই সমস্ত অনেক কবির ভাষায় মানুষের জন্য অনেক কথা তারা বলে গেছেন। কিন্তু আজকে আমি আপনাদের সম্মুখে যে কথা বলতে চাই, সেটা হলো মানুষের জন্য, জীবনের জন্য। এখানেই ধর্ম নিহিত রয়েছে। আমরা যে লৌকিক ধর্ম পালন করি, আমরা যে সামাজিক ধর্ম পালন করি, আমরা যে আনুষ্ঠানিক ধর্ম পালন করি, এই সমস্তগুলো হলো এটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, মনের আত্মতৃপ্তি লাভ করার জন্য। কিন্তু প্রকৃত ধর্ম কোথায় নিহিত রয়েছে? প্রকৃত ধর্ম রয়েছে বাহিরে। অর্থাৎ আমরা আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী করার পরে আমরা যে সমাজে চলাফেরা করি, আমরা যে বিভিন্ন কর্মকাণ্ডে আমরা নিজেরা ছড়িয়ে আছি, সেখানে সততা বজায় রাখতে হবে। সেখানে মানুষের জন্য মানুষকে এগিয়ে আসতে হবে, মানুষের বিভিন্ন সমস্যায় মানুষকে এগিয়ে আসতে হবে। এভাবে মানুষের জন্য মানুষ কাজ করবে, মানুষের সুখ দুঃখে মানুষ এগিয়ে আসবে, মানুষের দুঃখ কষ্টে মানুষ এগিয়ে আসবে, অসুস্থ মানুষের পাশে তারা দাঁড়াবে,
ক্ষুধার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, তৃষ্ণার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, এবং তারা মানুষকে রক্ষা করার জন্য তারা চেষ্টা করবে। মানুষকে শেল্টার দেবে, মানুষকে তার অভাবে এবং প্রয়োজনে তার পাশে গিয়ে দাঁড়াবে। এটাই ধর্ম, এটাই প্রকৃত ধর্ম। ন্যায় নীতিকে বজায় রাখবে এবং ন্যায় নীতি, সততা, একতা ইত্যাদি বজায় রেখে তারা পথ চলবে এবং তারা একজন আরেকজনের অস্তিত্বকে রক্ষা করবে। এইভাবে মানুষ কী করবে? মানুষের সুখে দুঃখে, অভাবে অনটনে এবং মানুষের সমস্যা জর্জরিত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে এবং তারা তাদেরকে রক্ষা করার জন্য ভূমিকা পালন করবে। এটাই হলো মানব ধর্ম, এবং এই মানব ধর্মই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। এবং এই জন্যই অন্যান্য যে আনুষ্ঠানিক ধর্ম, এগুলো প্রতিটি ধর্মের একটি আনুষ্ঠানিক ধর্ম আছে, এটা হলো আনুষ্ঠানিক ধর্ম, এবং আনুষ্ঠানিক ধর্মকে টিকিয়ে রাখে এই পর্যন্তই। কিন্তু সত্যিকার অর্থে যে সততার সঙ্গে জীবনযাপন করতে হবে, ন্যায়নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করতে হবে, ধর্মীয় অনুশাসনকে প্রতিপালন করবে, সামাজিক অনুশাসন সে প্রতিপালন করবে, রাষ্ট্রীয় অনুশাসন সে প্রতিপালন করবে, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াবে এবং মানুষের কষ্টে মানুষ তার কষ্ট নিরসনের জন্য সে কাজ করবে এবং একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়াবে এবং তাদের সমস্যা শুনবে, দেখবে এবং তাদের সমস্যা সমাধানের জন্য তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এটাই একমাত্র মানুষের ধর্ম হওয়া উচিত, এবং এটাকেই বলা হয় মানব ধর্ম। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। মানব ধর্মের উপরে কোনো ধর্ম নাই। সুতরাং পৃথিবীর সমস্ত মানুষের একটি পরিচয়, আমরা সকলেই মানুষ, এবং সুখে দুঃখে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। এটাই হলো সবচেয়ে বড় ধর্ম, এবং এই ধর্মই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রত্যাশা করেন। আমরা বর্তমানে দেখতে পাই যে গোত্রে বিরোধ, বংশে বিরোধ, পাড়ায় প্রতিবেশী বিরোধ, সমাজে বিরোধ, রাষ্ট্রের বিরোধ, জাতিগত বিরোধ, ধর্মগত বিরোধ ইত্যাদি বিরোধের নিরসন করে আমরা যে পর্যন্ত মানুষের পাশে গিয়ে না দাঁড়াবো এবং এক মানুষ পরিচয়ে মানব জাতিকে আমরা রক্ষা করব, এবং সেই যুদ্ধ, সেই ধ্বংস, সেই যুদ্ধের প্রতিযোগিতা, অস্ত্রের প্রতিযোগিতা, এই সমস্তগুলো থেকে বেরিয়ে এসে আমরা সত্যিকার মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবো, মানুষের সেই অভাব অনটনকে আমরা দূর করব, এবং ক্ষুধার্ত মানুষের ক্ষুধাকে নিবারণ করব, তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা আমরা নিবারণ করব, মানুষের দুঃখকে আমরা মোচন করার জন্য পরস্পরকে চেষ্টা করব। এটাই হলো সত্যিকারের মানব ধর্ম। এই মানব ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম, এর উপরে কোনো ধর্ম নাই। কাজেই সবচেয়ে বড় হলো মানুষ, সবচেয়ে বড় ধর্ম হলো মানব ধর্ম। এই মূল মন্ত্রকে সামনে রেখে চলুন আমরা আগামী দিনে এগিয়ে আসি এবং আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াই, এই প্রত্যাশা রেখে আমি আজকে আলোচনা এখানে পরিসমাপ্ত আছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা সেই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন। ওয়াখেরে জানান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।